আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবার গরুর হাটে গেলাম, নতুন একটা অভিজ্ঞতা তৈরি হলো। তো শুরু থেকে শেষ পর্যন্ত গরুরাই আজকে এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটা আপলোড করছি, আজকে হলো ঈদের 4 নাম্বার দিন। আর ভিডিওটা শ্যুট করা হয়েছিল প্রায় ঈদের 5 দিন আগে। তো অলসতার কারণে আরও অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি। আর আমি ভয়েসটা দিচ্ছি এখন ছাদে অনেক বাতাস হচ্ছে, সেই কারণে আর কি কিছু নলেজ আসতে পারে বাতাসের, তো এটা আপনারা একটু ইগনোর করেন। আর প্রথমেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, গরুর হাটে যদি আপনারা গরু কিনতে যান তাহলে গরুর দালালের কাছ থেকে কখনোই গরু কিনবেন না, সবসময় মালিকের কাছ থেকে কেনার চেষ্টা করবেন। আর দালাল বোঝার আরেকটা বড় উপায় হলো, দালালের ঘাড়ে সবসময় গামছা থাকে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা দালাল। এবার আসি মূল ঘটনাতে। তো গরুর স্বাস্থ্য যদি একটু ভালো হয় আর ওই গরুর দাম যদি আপনাদেরকে 35-40 এরকম করে দাম চায়, তাহলে আপনাদেরকে বুঝতে হবে 135 মানে 1,35,000। গরুর হাটে আপনাকে কখনোই এইভাবে উল্লেখ করে বলবে না যে এই গরুর দাম 1,35,000। কেউ লীলা নাই গরুরা, এই গরুটার দাম 30,000 টাকা বা ওই গরুর দাম 1,20,000 এরকম করে বলবে না, বলবে হচ্ছে 1,35,000 বা 1,20,000 এরকম করে আপনাদের সাথে দামাদামি করবে। এটা থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে এই গরুর দাম 1,35,000 বা 1,20,000 বা 1,40,000। আর গরুর হাটে প্রথমে ঘোরাঘুরি করতে করতে অনেক হাঁপাই গেছিলাম, দিয়ে এক জায়গাতে আমরা বসলাম, তারপরে আমাদের বড়রা আসলো, মামারা আসলো, তারপরে গরুর দাম টাম করছে আর কি। তো এই গরুটা প্রথমে দেখেছিলাম, কিন্তু এই গরুটা একটু পায়ে সমস্যা আছে, পরে সেটা বোঝা গেল। তারপরে ফাইনালি পাশে আরেকটা গরু ছিল, ওই গরুতে দামাদামি করে তারপরে গরুটা আমরা নিয়ে নিলাম। আর গরুর দামটা না বলাই উচিত, কুরবানির জিনিস, তাই সেই জন্য আর কি দামটা বললাম না। এখন অনেকেই বলতে পারেন গরুর দাম বলছো না কিন্তু গরু দেখাচ্ছ, এটা তো ঠিক না। আসলে ভাই, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, প্রথমবার হাটে গেছি, জীবনে প্রথম হাটে গেছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর চেয়ে বেশি কিছুই না। আর এর চেয়ে যদি বেশি কিছু কেউ ভাবেন তাহলে সেটা আপনাদের বিষয়, আপনাদের মাথা, আপনাদের চিন্তা, আপনারা ভাবতেই পারে। তো গরু কিনে তো আমাদের হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি ট্রেনে। এটা অনেক ইন্টারেস্টিং বিষয়। গরুর সাথে আমাদের একজন গেছে, মানে শিউল গেছে গরুর সাথে, আমার মামাতো ভাই। আর আমরা এখন যাচ্ছি ট্রেনে, টিকিট কেটে আমরা অনেক আরাম বিরামে যাবো, এটাই হলো আমার মামার কথা। কারণ কষ্ট করে অটোতে যাবো কেন, ট্রেন থাকতে। তো আমরা ট্রেনে চলে আসলাম। আর এটা আমার একটা ছোট ভাগ্নি, সব সময় দেখলে আমার কাছে চলে আসে, আমার কোলে চলে আসে। আর পাশে দেখতে পাচ্ছেন নাহিদ গরুকে অনেক ভয় পায়, সেই জন্য গাছ থেকে হাত দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা অনেক দেরিতে ছাড়ার জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।